হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। গাইস, স্পোর্টস একাডেমির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের আজকের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। গাইস, আমি আজকে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করব, যেগুলো বিষয় যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আমি মনে করি আপনি ব্যাটিং জগৎ থেকে নিজের মেধাকে কাজে লাগিয়ে 100% প্রফিট করতে পারবেন, লস থেকে বাঁচতে পারবেন। এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং টানাটানি করে দেখবেন না। যদি আপনি ভিডিওটা টানাটানি করে দেখেন তাহলে কিন্তু কিছু কিছু বিষয় যদি আপনি মিস করেন তাহলে কিন্তু এখান থেকে কিছু বুঝতে পারবেন না। গাইস, আমি বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। আপনারা যারা একদমই নতুন তারা কিভাবে ফুটবলে যাবেন, কিভাবে কি করবেন না করবেন সব কিছু প্রসেস আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনারা এই যে নিচে দেখেন, নিচে আছে মেনু বার। আপনারা এই মেনু বারে যদি ক্লিক করেন এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনারা এই স্পোর্টসে চলে যাবেন। স্পোর্টসে যাওয়ার পরে উপরে দেখেন একটা কাপের মতো চিহ্ন আছে। আপনারা এই কাপের মতো চিহ্নতে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করে দিবেন যে আপনি যেই টাইমের ভিতরে প্রেডিকশন করবেন আপনারা সেই টাইমটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে 24 ঘন্টা করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন অসংখ্য খেলা এখানে পাবেন। ক্রিকেট, ফুটবল, টেনিস, বাস্কেটবল, আইস হকি। যেহেতু আমি ফুটবল নিয়ে দেখাবো সেহেতু আমি অবশ্যই ফুটবলে ক্লিক করব। ফুটবলে ক্লিক করার পরে এখানে আপনারা অসংখ্য লিগ দেখতে পাবেন। অসংখ্য লিগ ফুটবলে এত পরিমাণ প্রতিদিন খেলা পাবেন যেগুলো আপনি গুণে শেষ করতে পারবেন না। তাই এই অসংখ্য লিগ থেকে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন কোন টিমগুলোকে সিলেক্ট করবেন। আমি দেখি ইংল্যান্ড প্রিমিয়ার লিগ বা ইংল্যান্ড প্রিমিয়ার লিগে কোন খেলাটা আছে। এখানে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন আজকে খেলা আছে লুটন টাউন আর ইভারটন। এখন এই যে টিমের ভিতরে আসলাম, এখানে দেখেন W1 x W2। এখন W1তে বুঝাইছে লুটন টাউন আর এক্সতে বুঝাইছে ড্র এবং W2তে বুঝাইছে ইভারটন। এখন আমি সব কিছু দেখলাম, দেখার পরে আমার মূলত কথা হচ্ছে যে এখানে আপনি কোন অপশনটা নিলে আমি 100% না হলেও 95% উইনিং পসিবিলিটি থাকে। হ্যাঁ, এটাই হলো সব থেকে বড় কথা। এখন আপনি কোন বিষয়টা সব থেকে বেশি নিয়ে মাল্টি করবেন, এটাই হলো সব থেকে বড় কথা। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে দেখাবো সেটা হলো একদম আপনি যদি প্রপার ওয়েতে এটা ইউজ করতে পারেন তাহলে আমি মনে করি এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। এখান থেকে 100% আপনি ভালো কিছু করতে পারবেন যদি এটা ভালোভাবে রিসার্চ করে, ভালোভাবে প্রেডিকশন করে যদি করতে পারেন। সেটা হলো আপনি যদি শ্যুট অন টার্গেট নিয়ে ব্যাটিং করেন তাহলে আমি মনে করি এই শ্যুট অন টার্গেট নিয়ে যদি আপনি ভালোভাবে রিসার্চ করে ব্যাটিং করেন এখান থেকে 100% আপনি বেনিফিট পাবেন। অবশ্যই শ্যুট অন টার্গেট আপনি কোথায় পাবেন, কিভাবে নেবেন এটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এই যে স্ক্রল করে এদিকে যাবেন, এখানে দেখেন, এখানে দেখেন শ্যুট অন টার্গেট। এখন এই শ্যুট অন টার্গেট আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন নিচে অপশন আছে W1 x W2। আপনি এগুলো কোনো কিছু নেবেন না, আপনি অলওয়েজ চেষ্টা করবেন শ্যুট অন টার্গেট নিয়ে একদম ওভার আন্ডার খেলার জন্য। আরও যদি আপনি একটু ভালোভাবে রিসার্চ করতে পারেন তাহলে আপনি টোটাল 1 শ্যুট অন টার্গেট কয়টা করবে, টিম 2 শ্যুট অন টার্গেট কয়টা করবে, এগুলো যদি আপনি ভালোভাবে একটু অবজারভেশন করতে পারেন তাহলে এখান থেকেও আপনি ভালো কিছু করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে টোটাল এই দুই টিম মিলে টোটাল কয়টা শ্যুট অন টার্গেট হবে। আমি এখানে মনে করি যে টোটাল দুটা টিম মিলে টোটাল শ্যুট অন টার্গেট 6.5। আমি এটা ওভার করে দিলাম। বা যদি আপনি এটা মনে করেন যে না আমি আন্ডার খেলবো তাহলে অবশ্যই এখান থেকে আন্ডার খেললেও ভালো কিছু করতে পারবো। দুটা টিম মিলে আমি 11.5 আন্ডার নিলাম। 11.5 আমি মনে করি যে এখানে দুটা টিম মিলে 11-12টা শ্যুট অন টার্গেট হবে না। আমি এই জন্য টোটাল আন্ডার খেললাম। যাই হোক, একটা টিম আমার হয়ে গেল। এখন আমি নেক্সট টিম খুঁজবো। আমি দেখি স্পেন লা লিগাতে আজকে কোন কোন খেলা আছে। এখন এটাতেও আপনি যদি শ্যুট অন টার্গেট, আপনার কোনো কাজ নেই, আপনি ডাইরেক্ট শ্যুট অন টার্গেটে চলে যাবেন। শ্যুট অন টার্গেটে আসার পরে আপনি এখান থেকে ডাইরেক্ট আন্ডার খুঁজবেন। আমি এখানে মনে করি যে দুটা টিম মিলে 9-10টা শ্যুট অন টার্গেট হবে না। আমি 9.5 আন্ডার সিলেক্ট করে দিলাম। আমি আন্ডার, যেটা আপনি একটু রিসার্চ করবেন যে আসলে এরা শ্যুট অন টার্গেট কয়টা করতেছে। ভাই, শ্যুট অন টার্গেট করা মানেই কিন্তু গোল করার চেষ্টা করা, গোল পোস্টে কিক করা। আপনি গোল পোস্টে কিক করবেন, যদি গোলকিপারের হাতে লেগে গোলকিপার যদি বলটাকে সেভ করে গোল না হয় সেটাই শ্যুট অন টার্গেট।
এটাই হলো সবথেকে বড় কথা। এবং শুট অফ টার্গেট হলো যে গোল পোস্টের বাইরে দিয়ে আপনার মানে কিক করবে, গোল পোস্টের বাইরে দিয়ে চলে যাবে, মানে গোলকিপারের হাতে লাগবে না বা গোল করার মানে হবে না। এটাই হলো শুট অফ টার্গেট। আর শুট অফ টার্গেট হইল মানে গোল করার চেষ্টা করা। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আমার 2টা টিম সিলেক্ট হয়ে গেল, আমি আর একটা টিমকে খুঁজবো। আমি ইতালিতে চলে যাই, ইতালি সিরিয়া এ দেখি। এখানেও আমি শুট অন টার্গেটটা সিলেক্ট করব। শুট অন টার্গেট সিলেক্ট করার পরে আমি এখানেও টোটাল আন্ডারটাই খেলার চেষ্টা করব। আমি 9.5, এখানেও 10টা শুট অন টার্গেট হবে না। যাই হোক, আমার অলমোস্ট 3টা টিম হয়ে গেছে। এখন আমি দেখেন, আপনারা এখানে 3টা করে টিম যদি আপনি ভালোভাবে রিসার্চ করে 3টা করে টিম আপনি সিলেক্ট করতে পারেন, দেখেন 2 ওটস প্লাস হয়ে গেছে। এখন এখানে যদি আপনি 5,000 টাকা স্ট্রাইক করেন তাহলে অলমোস্ট আপনার 5,000 টাকা ফিডব্যাক আসতেছে যদি উইন করে। আর আমি মনে করি আপনি যদি রিসার্চ করে কাজ করতে পারেন তাহলে 100% এখান থেকে বেনিফিট পাবেন। এখন কথা হচ্ছে যে কিভাবে আপনারা এটাকে রিসার্চ করবেন। যদি না জানেন কোন অ্যাপসের মাধ্যমে আপনারা রিসার্চ করবেন, যদি না বুঝে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টে বলবেন, আমরা আপনাকে কোন অ্যাপসের সাহায্যে ফুটবল প্রেডিকশন করতে হয় আমরা আপনাদেরকে একটা ভিডিওতে A to Z দেখানোর চেষ্টা করব। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। শেষমেশ একটা কথা বলি, আমাদের স্পোর্টস একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন না হয়ে থাকেন তাহলে এটা আমাদের স্পোর্টস একাডেমি টেলিগ্রাম চ্যানেল, আপনি চাইলে এখানে জয়েন হতে পারেন। এখানে প্রতিদিন সম্পূর্ণ ফ্রিতে 2 ওটস 3 ওটসের মানে মাল্টি কোড পাবেন, সেখান থেকেও আপনি ভালো কিছু করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।